এবার আমরা একটু যে রাজ্যগুলোর দিকে নজর রাখবো, শুরুতে আমরা আপনাদেরকে চটপট একটু লাদাখের ছবিটা আপনাদেরকে দেখাই যে লাদাখের বুথ ফেরত সমীক্ষা কি বলছে। যদিও আমরা জানি ছোট্ট একটা জায়গা লাদাখ, লে এবং কার্গিল দুটো জায়গা রয়েছে এই লাদাখে, তবে লোকসভার আসন কিন্তু একটা আসন কংগ্রেসের কাছে যেতে পারে লাদাখের। অর্থাৎ হিসেব যেটা বলছে বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই মুহূর্তে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া। আমি একটু জয়ন্তদার কাছে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট এডিটর জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, দীর্ঘ এই যে সাংবাদিকতার জীবনে লাদাখে তো গিয়েছেন, ফ্যাক্টরগুলো কি কি? মানে এটাকে বলা হয় লাদাখকে যে একটা মরুভূমি, বরফের মরুভূমি, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, আরেকটু কি ভালোভাবে নজর দিলে আরেকটু ভালো ট্যুরিজম ব্যবসাটা আরেকটু জমতে পারতো এবং ভারতবর্ষের একটা আয়ের সংস্থান কি আরও কিছুটা বাড়তো? নিশ্চয়ই, সম্ভাবনা তো সবসময় আছেই। এবং লাদাখের এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে জম্মু কাশ্মীর আর লাদাখ। এখানে লাদাখ কিন্তু বৌদ্ধ নাগরিকরা থাকে, অর্থাৎ এটা বৌদ্ধ সম্প্রদায়ের ডমিনেটেড একটা কেন্দ্র। রাজধানীর নাম হচ্ছে লে। জম্মু যেরকম হিন্দু এবং ডোগরা সম্প্রদায়, যেটা হিমাচলের সঙ্গে কিছুটা জম্মুটা যুক্ত, মানে আলাদা হলেও মানে জনবাসী আর কি, যারা ডোগরা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। আবার শ্রীনগরটা ডমিনেটেড বাই মুসলমান সম্প্রদায়। তার ফলে আগে আমরা যখন বলতাম জেএনকে, তখন এই এনডিএই প্রথম চালু করে যে আমরা লাদাখটাকে বাদ দেবো কেন। তার কারণটা হচ্ছে যে জম্মু কাশ্মীর এটা একটা পাকিস্তানের দিক থেকে প্রচার থাকে সবসময় শ্রীনগরকে ডমিনেট করা, সুতরাং লাদাখকে গুরুত্ব দেওয়াটা বিজেপি কিন্তু সব থেকে বেশি করে। এবং ভুলে গেলে চলবে না যে লাদাখের এমপি ছিল বিজেপির এমপি। তার মানে এবারে যদি সেটা কংগ্রেসের হয়, তার মানে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস লাদাখটা পেয়ে গেল, তার মানে এটা ইন্ডিয়ার জোটে গেল, এনডিএ জোট হারালো একটা সিট এখন। এবং যে বিজেপির এমপি লাদাখের ছিল, সে একজন যুবক এবং সাংঘাতিক ভালো মানে বক্তা, এবং সংসদে শুধু লাদাখের ওপরে লাদাখের স্বশাসন কেন প্রয়োজন এবং সাংঘাতিকভাবে একটা হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায় তারা সংখ্যালঘু, কিন্তু শুধু মুসলিম সংখ্যালঘুদের জন্য কংগ্রেস দীর্ঘ শাসনে মুসলিম অ্যাপিজমেন্ট করেছে, বৌদ্ধদের জন্য করেনি, ইত্যাদি নানান রকম একটা নতুন নতুন সব পার্সপেক্টিভ দিয়ে পার্লামেন্টে সে বাজিমাত করেছিল। তাহলে 5 বছর পর কেন সেই জনপ্রিয় যুবক বক্তা সাংসদ সে হেরে যাচ্ছে এবং কংগ্রেস এমপি হয়ে যাচ্ছে কেন? সেটা কিসের ভিত্তিতে? দ্যাট হ্যাজ টু বি সিন। এটা কিন্তু একটা বিচার করার বিষয়। একদমই। এবং আরেকটা বিষয় যেটা আমার কথা বলতে বলতে মনে হচ্ছিল, এই যে লাদাখ যেটা এই মুহূর্তে কংগ্রেসের কাছে চলে আসছে বিজেপির থেকে, তো এই যে এই বিষয়টা যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, মানুষ যেতে পারে না, আর্থসামাজিক একটা পরিস্থিতি, সেখানে তো একটা মানুষকে বসবাস করতে গেলে, ভোট দিতে গেলে কিছু তো চাই। এবং সেখানে পানীয় জলের সমস্যা, জলবায়ুর সমস্যা, মানে ক্লাইমেট ডিজাস্টার যেটাকে বলে না, জলবায়ুর যে একটা ভয়ঙ্কর মানে একটা পরিস্থিতি, সেটা কিন্তু লাদাখে খুব বেশি দেখা যায়। মানে ওখানে কিন্তু দূষণ এবং লাদাখে নানা রকমের সমস্যা। এবং লাদাখটা একটা বর্ডার মানে সীমান্তবর্তী জায়গা না, সুতরাং নিরাপত্তার দিক থেকেও কিন্তু লাদাখ খুব সংবেদনশীল একটা জায়গা। সুতরাং হ্যাঁ, সেই কারণে আমার যেটা মনে হয়েছে যে লাদাখতে কংগ্রেসের আশা, কংগ্রেস যদি জেতে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা ঘটনা যে জম্মু কাশ্মীরের রাজনীতির সাথে কিন্তু লাদাখ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সুতরাং তার কি ইম্প্যাক্ট হবে সেটা দেখতে হবে। আমরা লাদাখ নিয়ে আলোচনা করছি, আমরা জম্মু কাশ্মীরটা একটু চটপট দেখাই, কারণ লাদাখ আর হচ্ছে জম্মু কাশ্মীর, জেএনকে আর সঙ্গে হচ্ছে লাদাখ, এটা একই সঙ্গে একটা একই রকম জায়গা। জম্মু কাশ্মীরের চিত্রটা একবার আমরা দেখাই, কারণ জম্মু কাশ্মীর এই মুহূর্তে কিন্তু আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে কি হতে চলেছে, এবং 6টা আসন সেখানে এই মুহূর্তে যেটা হতে পারে একটা চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। বিজেপির কাছে যেতে পারে 5টা আসন, এবং একটা সম্ভাবনা যে কতগুলো আসন কার কাছে যেতে পারে। জম্মু কাশ্মীরের একটা হিসেব আমি একটু 2019 ধরে যদি আলোচনায় আসি জয়ন্তদা, তাহলে অন্তত আমাদের মনে হয় এই আলোচনাটা করতে একটু সুবিধে হবে।
সেটা হচ্ছে বিজেপির 3টে ছিল, ন্যাশনাল কনফারেন্সের কাছেও কিন্তু 3টে আসন ছিল 2019-এর হিসেব যদি আমরা বলি, যা দেখাচ্ছে এই মুহূর্তে। এবং 2014-তে বিজেপির কাছে ছিল 3টে এবং পিডিপির কাছে ছিল 3টে। মানে এই যে একটা বদল, বিজেপি কিন্তু 3টে আসন ধরে রেখেছে, পিডিপি থেকে সেটা ন্যাশনাল কনফারেন্সে চলে গিয়েছে। আমি একটু সাম্প্রতিক ছবিটা কিরকম যদি একটু জানতে চাই কাশ্মীরের, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ? এবারে কাশ্মীরে ভোট দান, শতকরা ভোট দান বিপুলভাবে বেড়েছে, যেটা মানে রেকর্ড। এবং এটাই মানুষ বোঝার চেষ্টা করছিল যে এই মানুষ এত শ্রীনগরে ভোট দিচ্ছে, এটার কারণটা কি। একটা সময় ছিল যখন হুরিয়াতরা নির্বাচন বয়কট করত, এবং হুরিয়াতদের সংগঠন নির্বাচন বয়কট করার ফলে ভোটের পার্সেন্টেজ বিপুলভাবে কমে যেত। এবারে হুরিয়াত সংগঠন কার্যত তাদেরকে একদম মানে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকার, এবং সেখানে একজন গভর্নর আছেন, হ্যাঁ, এবং সেই মনোজ সিনহা, এবং তার নেতৃত্বে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। নির্বাচন এখনও হয়নি, সেপ্টেম্বর মাসের মধ্যে আদালতের নির্দেশে, এবং নরেন্দ্র মোদী কথা দিয়েছেন তিনি খুব দ্রুত নির্বাচন করবেন। এখন সেই পরিস্থিতিতে ওখানে ন্যাশনাল কনফারেন্স খুব সক্রিয় ছিল, ফারুক আবদুল্লাহ দল, তার ছেলেও এখন খুব সক্রিয়। কিন্তু মেহবুবা মুফতির পিডিএফ, তারা হুরিয়াত দুর্বল হয়ে যাওয়ার পরে মেহবুবা মুফতিও দুর্বল হয়েছে, কিন্তু বিজেপি 3খানা আসন পাওয়া কাশ্মীরের মতো জায়গায়, এবং সেটা জম্মুর আসন হলে বিশ্বাসযোগ্য, এবং সেখানে শ্রীনগর এবং জম্মু তো মিলিয়ে আছে। এখন জম্মুরতে বিজেপি যদি ভালো করে, শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স ভালো করছে, তাহলে পিডিএফ যেটা অর্থাৎ মেহবুবা মুফতির দল, তারা ভালো করছে না। মানে এখানে কিন্তু মেহবুবা মুফতি আর ফারুক আবদুল্লাহর দল, তাদের মূল লড়াইটা হচ্ছে শ্রীনগরের রাজনীতিতে, ভ্যালি পলিটিক্স যেটা। এখন সেই উপত্যকার রাজনীতিতে যদি মেহবুবা মুফতিকে মানে বিনাশ করে দিয়ে যদি দেখা যায় যে ফারুক আবদুল্লাহ এসে যাচ্ছে, ফারুক আবদুল্লাহ কিন্তু ন্যাশনাল লেভেলে অর্থাৎ সর্বভারতীয় লেভেলে নেগোশিয়েবল উইথ বোথ দ্য সাইড, অর্থাৎ যদি সংখ্যা কম পড়ে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গেও যেতে পারে, জাতীয় ভারতকে, অখণ্ড ভারতকে রক্ষার স্বার্থে। কারণ অতীতে হয়েছে, অতীতে ফারুক আবদুল্লাহ কিন্তু বাজপেয়ীর সঙ্গেও ছিলেন, আবার মনমোহন সিং এর সময়ও ফারুক আবদুল্লাহ ইউপিএতেও ছিল। সুতরাং ওটা একটা মানে জাতীয় স্বার্থে কাশ্মীর মতো একটা সেন্সিটিভ রাজ্য যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় ভারত থেকে, অখণ্ড ভারতকে ধরে রাখার জন্য ন্যাশনালিস্ট স্পিরিট দেখিয়ে ফারুক আবদুল্লাহ যে কোনো দিকে যেতে পারে। কিন্তু মেহবুবা মুফতি ওয়াজ মোর হক, সে কিন্তু আরও বেশি উগ্র, তার দলের যে রাজনীতি সেটা অনেকটা বেশি হুরিয়াতপন্থী ছিল, যে কারণে হুরিয়াতদের সঙ্গে তার সম্পর্কটা যখন ভালো ছিল এবং হুরিয়াতটা শক্তিশালী ছিল, এইবারে যে 370টা যে রদ হয়ে গেল, একদম।